সাম মান্থস আফটার দি ম্যারেজ অফ হিজ সন, অর্থ কিছু মাস পর তার ছেলের বিবাহের পর বা তার পুত্রের বিবাহের পর কিছু মাস পর। এখানে সাম অর্থ কিছু, মান্থস আফটার অর্থাৎ কিছু মাস পর, সাম মান্থ আফটার অর্থাৎ কিছু মাস পর, দি ম্যারেজ অর্থ বিবাহ, অফ হিজ সন অর্থাৎ তার পুত্রের, এখানে অফটা হচ্ছে প্রেপোজিশন, যেটার দ্বারা বোঝাচ্ছে যে তার ছেলের, এর অর্থে এখানে অফ ব্যবহৃত হয়েছে। ঠিক আছে। দশরথ স্যাট ইন দ্য প্যালেস, অর্থাৎ দশরথ বসেছিল তার রাজপ্রাসাদে। এখানে দশরথ একজন রাজা। স্যাট এটা সিম্পল পাস্ট টেন্স, তাই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। সিটের পাস্ট ফর্ম হচ্ছে স্যাট। কোথায় বসেছিল? ইন হিজ প্যালেস, অর্থাৎ তার রাজপ্রাসাদে। এখানে প্যালেস অর্থ রাজপ্রাসাদ, অর্থাৎ কিছু মাস পর তার পুত্রের বিবাহের দশরথ বসেছিল রাজপ্রাসাদে। হি লুকড অর্থ সে তাকিয়েছিল, ইন দ্য মিরর অর্থ আয়নাতে, দ্যাট যে সাম অফ হিজ হেয়ার তার কিছু চুল, হ্যাড টার্নড গ্রে অর্থাৎ সাদা হয়ে গিয়েছিল। ঠিক আছে, অর্থ পেকে গিয়েছিল। এখানে হ্যাড টার্ন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যেখানে হ্যাডের পর মেন ভার্বের ভি3 করতে হয়, মিনস পাস্ট পার্টিসিপল, তাই হ্যাডের পরে দেখুন টার্ন ব্যবহার করা হয়েছে। টার্নড গ্রে অর্থাৎ ধূসর হয়ে গিয়েছিল, অর্থাৎ অতীতে তিনি যখন দেখছিলেন তার আগেই তার চুল সাদা হয়ে গিয়েছিল, অর্থাৎ এই অ্যাকশন আগে ঘটেছিল, তাই আমরা এটাকে পাস্ট পারফেক্ট করলাম। আর পাস্ট পারফেক্টের রুল আপনারা নিশ্চয়ই জানেন, অতীতে দুটো অ্যাকশনের মধ্যে যে অ্যাকশনটা তুলনামূলকভাবে আগে ঘটে সেই অ্যাকশন অর্থাৎ সেই সেন্টেন্সটিকে আমরা পাস্ট পারফেক্টে পরিণত করি। তার তাকানো চুলের দিকে এবং তার চুল সাদা হয়ে যাওয়া, সুতরাং স্বাভাবিকভাবেই চুল সাদা হয়ে যাওয়াটা আগে ঘটেছিল, তাই এখানে হ্যাড টার্ন ব্যবহার করা হলো। ঠিক আছে। হি অর্থাৎ ওই রাজা রিয়েলাইজ বুঝতে পারলেন, এটাও পাস্ট টেন্স, তাই রিয়েলাইজের সাথে ইডি যোগ করা আছে। রিয়েলাইজ অর্থাৎ তিনি বুঝতে পারলেন, দ্যাট যে হি ওয়াজ, দ্যাটটা হচ্ছে নাউন ক্লজ, এখানে একটা একটা বাক্য শেষ হয়েছে প্রিন্সিপাল ক্লজ, হি রিয়েলাইজ সে বুঝতে পেরেছিল, দ্যাট হচ্ছে লিঙ্কার, তারপর আবার দেখুন একটা বাক্য স্টার্ট হচ্ছে, হি ওয়াজ গেটিং ওল্ড অর্থ সে বুড়ো হচ্ছে, অর্থাৎ তার বয়স বাড়ছে। হি ওয়াজ গেটিং ওল্ড, দেখুন এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতে চলছিল। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে হি অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর মেন ভার্বের আইএনজি যোগ অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ তিনি বুঝতে পারলেন তিনি বৃদ্ধ হচ্ছেন। ঠিক আছে। সুতরাং হি থট সে ভাবলো, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট, এটাও সিম্পল পাস্ট টেন্স, যার রুল হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2। হি থট সে ভাবলেন, পুটিং হিজ সন রামা তার ছেলে রামকে, অন দ্য থ্রোন অর্থাৎ সিংহাসনে তিনি বসাবেন। এখানে পুটিংটা অ্যাজ এ পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে। পুটিং হিজ সন রামা অন দ্য থ্রন অর্থাৎ সিংহাসনে বসাবে, এখানে অন প্রিপোজিশন, সিংহাসনে উপরে অর্থে, তাই অন ব্যবহৃত হচ্ছে। অ্যান্ড এবং উড ডিক্লেয়ার অর্থ ঘোষণা করবে, উড ডিক্লেয়ার অর্থ ঘোষণা করবে, হিম অর্থাৎ ওই রামাকে, দি নিউ কিং অব দ্য অযোধ্যা অর্থাৎ নতুন রাজা অযোধ্যার। এই উডের ব্যবহার আমরা কখন করি? যখন অতীতে কোনো ভবিষ্যতের কথা বলি, অর্থাৎ রাজা বলেছিলেন যে সিংহাসনে তাকে বসিয়ে ঘোষণা করবে নতুন রাজা, তাই উডের পর ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, তাই উডের পর দেখুন ডিক্লেয়ার অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। হিম অর্থাৎ তাকে, ওই রাজাকে, রামকে। দি নিউ কিং অর্থাৎ নতুন রাজা, অফ অযোধ্যা অযোধ্যার, এখানে অফটা প্রেপোজিশন, যেটা কিং এবং অযোধ্যার মধ্যে একটা রিলেশন বিল্ড করেছে। ঠিক আছে, তাহলে পুরোটা আমরা আরেকবার রিডিং পড়ে নিই। সাম মান্থস আফটার অর্থাৎ কিছু মাস পর, দি ম্যারেজ অফ হিজ সন তার পুত্রের বিবাহের, দশরথ স্যাট বসেছিল, ইন হিজ প্যালেস তার রাজপ্রাসাদে। এই যে এ সেন্সের জন্য এখানে প্রিপোজিশন ইন ব্যবহার হচ্ছে। হি অর্থাৎ সে, লুকড অর্থাৎ তাকিয়েছিল, ইন দ্য মিরর অর্থাৎ আয়নাতে, দেখুন এখানেও এ, সেই জন্য ইন ব্যবহার হয়েছে। মিরর শব্দের অর্থ আয়না বা দর্পণ। দ্যাট যে সাম অফ হিজ হেয়ার তার কিছু চুল, সাম অফ হিজ হেয়ার তার কিছু চুল, হ্যাড টার্ন গ্রে অর্থাৎ ধূসর হয়ে গিয়েছিল বা সাদা হয়ে গিয়েছিল। হি রিয়েলাইজ অর্থাৎ ওই দশরথ বুঝতে পারলেন, দ্যাট যে হি ওয়াজ গেটিং ওল্ড অর্থ সে বৃদ্ধ হচ্ছে। সুতরাং হি থট অর্থাৎ দশরথ ভেবেছিল, পুটিং হিজ সন তার ছেলেকে বসাতে, রামা অন দ্য থ্রন থ্রোন অর্থ সিংহাসনে, অন দ্য থ্রোন, অ্যান্ড এবং উড ডিক্লেয়ার এবং তিনি ঘোষণা করবেন, উড ডিক্লেয়ার হিম অর্থাৎ ওই রামকে, দি নিউ কিং অফ অযোধ্যা অযোধ্যার নতুন রাজা। ওকে। কিপিং দ্য মিরর অ্যাসাইড অর্থাৎ ওই আয়নাটিকে এক পাশে করে, কিপিং দ্য মিরর অর্থাৎ আয়নাটিকে এক পাশে করে, অ্যাসাইড মানে এক পাশে করে বা একদিকে সরিয়ে, এখানে কিপিংটা যে প্রেজেন্ট পার্টিসিপল অর্থ। ঠিক আছে। হি ওয়েন্ট অর্থাৎ ওই রচরথ চলে গেল, টু এ সেজ অর্থাৎ একটা ঋষির কাছে,
এখানে সেজ মানে ঋষি, আর এখানে টুটা হচ্ছে প্রেপোজিশন, এটা হচ্ছে আর্টিকেল, অর্থাৎ তিনি চলে গেলেন একটা ঋষির কাছে। কোনো জায়গার উদ্দেশ্য অর্থে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করি, যেমন সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট, তাই না? এই যে গাইস, এখানে যে টুটা, এটা কিন্তু প্রেপোজিশন টু না, এটা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। ইনফিনিটিভের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখা হয়, আর যার কাজ হচ্ছে তে বা জন্য অর্থে এরকম একটা অর্থ নিয়ে আসা হয়। সেজের কাছে গেল টু ডিসকাস অ্যাবাউট, অর্থাৎ আলোচনা করতে। এই ভার্বটা কিন্তু সম্পূর্ণ ক্রিয়া হচ্ছে না। দেখুন, ডিসকাস অ্যাবাউট অর্থাৎ আলোচনা করতে গেল হিজ থট, তার চিন্তা, অর্থাৎ ওই রাজা দশরথের মাথায় যে চিন্তা এসেছিল রামকে সিংহাসনে বসাবে, ওই বিষয়টা তিনি আলোচনা করতে গেলেন সেজের কাছে, অর্থাৎ এই ঋষির কাছে। হি অর্থাৎ তিনি, টোল্ড বলল, দ্যাট যে, দেখুন এটা আবার কিন্তু একটা নাউন ক্লজ, হি টোল্ড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, লিঙ্কার দ্যাট, তারপর আবার দেখুন একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে। রামা পজেসড অল দ্য কোয়ালিটিস, অর্থাৎ রামের মধ্যে বা রাম অধিকারী সমস্ত গুণের। রাম পজেসড এটা কিন্তু পাস্ট টেন্স, এই পাশে রাম সাবজেক্ট, পজেসড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ রাম পজেসড অর্থাৎ রামা মধ্যে রয়েছে বা অধিকারী তিনি অল দ্য কোয়ালিটিস সমস্ত গুণ। টু বি, দেখুন এটাও ইনফিনিটিভ, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। টু বি দি ট্রু কিং অর্থাৎ সত্যকারের রাজা হওয়ার। অ্যান্ড এবং হি ইজ ডিয়ার তিনি, হি ইজ ডিয়ার অর্থাৎ রাম হলেন প্রিয়, টু এভরিবডি অর্থাৎ প্রত্যেকের কাছেই তিনি প্রিয়, অত্যন্ত প্রিয়। ইন ইজ কিংডম অর্থাৎ তার রাজ্যের, ইন ইজ কিংডম, কিংডম শব্দের অর্থ হচ্ছে রাজ্য, ঠিক আছে। হি অর্থাৎ তিনি, এক্সপ্রেসড এটাও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, তাই এটা সিম্পল পাস্ট টেন্স, বা এটাকে আমরা পাস্ট ইনডেফিনাইটও বলতে পারি। হি এক্সপ্রেসড অর্থাৎ তিনি প্রকাশ করলেন, হিজ ডেজায়ার তার ইচ্ছা, ঠিক আছে। টু সি আবার দেখুন ইনফিনিটিভের ব্যবহার হয়েছে, টু সি দেখার জন্য, রামা রামকে দেখার জন্য, অ্যাজ নিউ কিং অফ অযোধ্যা অযোধ্যার নতুন রাজা রূপে, এখানে অ্যাজ এর মানে হচ্ছে রূপে, অ্যাজ এ নিউ কিং অফ অযোধ্যা অযোধ্যার নতুন রাজা হিসাবে দেখার যে ইচ্ছা তিনি প্রকাশ করলেন। ওকে, একবার আমরা পুরো রিডিংটা পড়ে নিই। কিপিং দ্য মিরর অ্যাসাইড অর্থাৎ আয়নাটিকে এক পাশে রেখে, হি ওয়েন্ট টু এ সেজ অর্থাৎ তিনি একটি ঋষির কাছে চলে গেলেন, টু ডিসকাস অ্যাবাউট অর্থাৎ আলোচনা করতে, হিজ থট তার চিন্তা। হি অর্থ ওই দশরথ, দেখো দশরথের পরিবর্তে হি প্রোনাউন ব্যবহার হয়েছে, যিনি যেহেতু মেল পারসন। টোল তিনি বললেন দ্যাট রামা পজেসড অর্থাৎ রামা অধিকারী, অল দ্য কোয়ালিটিস সমস্ত গুণ, টু বি ট্রু কিং অর্থাৎ সত্যিকার রাজা হওয়ার, অ্যান্ড এবং হি ইজ ডিয়ার তিনি খুবই প্রিয়, টু এভরিবডি অর্থাৎ প্রত্যেকের কাছে, ইন ইজ কিংডম অর্থাৎ তার রাজ্যের। হি এক্সপ্রেস তিনি প্রকাশ করলেন, হিজ ডেজায়ার তার ইচ্ছা, টু সি রামা রামকে দেখার, অ্যাজ এ নিউ কিং অর্থাৎ নতুন রাজা, অফ অযোধ্যা অর্থাৎ অযোধ্যার। ওকে, আচ্ছা নেক্সট, দি সেজ অর্থাৎ ওই ঋষিটি, অ্যাপ্রুভড অর্থাৎ অ্যাপ্রুভ হচ্ছে একটা ভার্ব, এটা পাস্ট করা হয়েছে। অ্যাপ্রুভড অর্থাৎ অনুমোদন করলো, তার নাউন ফর্ম তোমরা নিশ্চয়ই জানো, অ্যাপ্রুভাল। দি সেজ অর্থাৎ ওই ঋষিটি, অ্যাপ্রুভড অর্থাৎ অনুমোদন করলো, হিজ থট অর্থাৎ ওই রাজার যে চিন্তা, অ্যান্ড এবং সাজেস্টেড, SUGGEST সাজেস্টেড এটা কিন্তু পাস্ট টেন্স, অর্থাৎ তিনি সংকেত দিলেন, গুড ডে অ্যান্ড টাইম সঠিক দিনক্ষণ, গুড ডে অ্যান্ড টাইম অর্থাৎ ভালো একটি দিন এবং সময়। ফর করোনেশন মানে রাজ্যাভিষেকের জন্য, অফ রামার যে রাজ্যাভিষেকের জন্য একটি ভালো দিন এবং সময় তিনি সংকেত দিলেন ওই ঋষি। করোনেশন মানে রাজ্যাভিষেক। দশরথ রিটার্নড তিনি ফিরলেন, এটাও পাস্ট টেন্স, টু হিজ প্যালেস তার রাজপ্রাসাদে। অ্যান্ড এবং দেখুন অ্যান্ড দিয়ে আবার একটা ভার্বকে পাস্ট করে কানেক্ট করে দেওয়া হয়েছে, অ্যান্ড স্টার্টেড তিনি শুরু করেছিলেন, দি প্রিপারেশন অর্থাৎ ওই প্রস্তুতি, প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি। ফর এটা একটা প্রিপোজিশন, ফর দ্য করোনেশন সেরিমনি ওই রাজ্যাভিষেকের যে অনুষ্ঠান, এখানে সেরিমনি অর্থাৎ অনুষ্ঠান তিনি শুরু করেছিলেন। অল দ্য রিকোয়ার্ড ম্যাটেরিয়াল, অল মানে সমস্ত, দি রিকোয়ার্ড অর্থাৎ প্রয়োজনীয়, এটা অ্যাডজেক্টিভ করে দেওয়া হয়েছে। রিকোয়ার জেনারেলি ভার্ব, তাকে অ্যাডজেক্টিভ করে দেওয়া হয়েছে, প্রয়োজনীয় বা দরকারি, V3 করে অ্যাডজেক্টিভ করা যায়, ঠিক আছে। ম্যাটেরিয়াল সমস্ত দ্রব্য, ওয়ার কালেক্টেড এটা দেখো পাস্ট, সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম, ঠিক আছে, যেখানে ওয়াজ ওয়ার ব্যবহৃত হয় এবং মেন ভার্বের থার্ড ফর্ম করা হয়। এখানে দেখুন সমস্ত মেটেরিয়ালস আর নিজে নিজে সংগ্রহ হবে না, কেউ করেছে, তাই এখানে অল দ্য মেটেরিয়ালসকে কিন্তু এই যে অবজেক্টগুলিকে সাবজেক্ট করে দেওয়া হয়েছে এবং সেটা অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার ব্যবহৃত করা হয়েছে এবং মেন ভার্বের থার্ড ফর্ম লাগানো হয়েছে। এটা কিন্তু সিম্পল পাস্টের প্যাসিভ, অর্থাৎ
কর্মবাচ্য, ঠিক আছে। ওয়ার কালেক্টেড ফর দ্য সেরিমনি, অনুষ্ঠানের জন্য সমস্ত প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করা হয়েছিল। আচ্ছা দেখে নেই আরেকবার রিডিং। দি সেজ অর্থাৎ ওই ঋষি অ্যাপ্রুভড অনুমোদন দিয়েছিল হিজ থট রাজার ওই চিন্তা, অ্যান্ড এবং সাজেস্টেড অর্থাৎ সংকেত দিয়েছিল গুড ডে অ্যান্ড টাইম সঠিক দিন এবং সময় ফর করোনেশন অফ রামা রামের রাজ্যাভিষেকের। দশরথ রিটার্ন টু হিজ প্যালেস তার রাজপ্রাসাদে তিনি পৌঁছালেন বা ফেরত আসলেন, অ্যান্ড এবং স্টার্টেড শুরু করলেন দি প্রিপারেশন অর্থাৎ ওই প্রস্তুতি ফর দ্য করোনেশন সেরিমনি অর্থাৎ ওই রাজ্যাভিষেকের অনুষ্ঠান। অল দ্য রিকোয়ার্ড মেটেরিয়াল সমস্ত প্রয়োজনীয় দ্রব্য ওয়ার কালেক্টেড সংগ্রহ করা হয়েছিল ফর দ্য সেরিমনি অর্থাৎ ওই রাজ্যাভিষেকের অনুষ্ঠানের জন্য। ওকে, আচ্ছা নেক্সট, দি হোল সিটি অফ অযোধ্যা সমস্ত শহর, অযোধ্যা শহরটি, পুরো অযোধ্যা শহরটি, হোল মানে পুরো বা সমস্ত, অযোধ্যা শহরটি ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড, এটাও দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম, অর্থাৎ অযোধ্যা তো আর নিজে নিজে সাজতে পারে না, কারো দ্বারা করা হয়, তাই এখানে প্যাসিভ লাগানো হয়েছে, ওয়াজ ব্যবহার করা হয়েছে, এটা পুরোটা সাবজেক্ট। দি হোল সিটি অফ অযোধ্যা, তারপর ওয়াজ বিউটিফুলি অর্থাৎ সুন্দরভাবে, ডেকোরেটেড অর্থাৎ সজ্জিত করা হয়েছিল। অল দ্য সাবজেক্ট সমস্ত প্রজারা ওয়ার ফিল্ড উইথ জয় অর্থাৎ তারা আনন্দে ভরপুর ছিল, ওয়ার ফিল্ড উইথ জয় অর্থাৎ আনন্দে ভরপুর ছিল, এখানে ফিল্ডটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যান্ড এবং দি কিংডম অর্থাৎ ওই রাজ্য ওয়াজ অ্যাবজর্বড ইন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাবজর্বড ইন অর্থাৎ মগ্ন ছিল, ইন সেলিব্রেশন অর্থাৎ উদযাপনে মগ্ন ছিল সমস্ত রাজ্য। দি সেইজ অর্থাৎ ওই ঋষি বা সাধু সন্ত, অ্যারাইভড অর্থাৎ তিনি পৌঁছেছিলেন, এটা পাস্ট টেন্স, অ্যারাইভের পাস্ট ফর্ম, অ্যারাইভড অ্যাট প্যালেস তিনি রাজপ্রাসাদে আসলেন, অ্যান্ড এবং ডেলিভার্ড অর্থাৎ দিয়েছিলেন, এখানে ডেলিভার্ড সাবস্টিটিউট ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তিনি দিয়েছিলেন, দি নলেজ অর্থাৎ তিনি জ্ঞান দিয়েছিলেন, অফ ট্রু কিং সত্যিকারের রাজার যে জ্ঞান হওয়া উচিত সেই জ্ঞান দিয়েছিলেন টু রামা অর্থাৎ রামকে। ঠিক আছে, আমরা একবার রিডিং পড়ে নিই এটা। দি হোল সিটি অফ অযোধ্যা সমস্ত অযোধ্যা শহর ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড অর্থাৎ সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল। অল দ্য সাবজেক্ট সমস্ত প্রজারা ওয়ার ফিল্ড উইথ জয় সমস্ত প্রজারা আনন্দে ভরপুর ছিল, অ্যান্ড এবং দি কিংডম, কিংডম শব্দের অর্থ হচ্ছে রাজ্য, ওয়াজ অ্যাবজর্বড ইন অর্থাৎ মগ্ন ছিল, ইন সেলিব্রেশন অর্থাৎ উদযাপনে, ইনটা প্রেপোজিশন। দি সেইজ অর্থাৎ ওই ঋষি অ্যারাইভ পৌঁছেছিল, অ্যাট প্যালেস অর্থাৎ ওই রাজপ্রাসাদে, অ্যান্ড এবং ডেলিভার্ড অর্থাৎ তিনি দিয়েছিলেন, দি নলেজ অর্থাৎ জ্ঞান, অফ ট্রু কিং সত্যিকারের রাজার, টু দ্য রাম অর্থাৎ রামকে। ওকে গাইস, এখানেই ভিডিওটা শেষ হলো। আপনারা এখান থেকে অনেক নতুন ওয়ার্ড শিখতে পারলেন, ঠিক আছে, এবং তাদের মিনিং অর্থাৎ অর্থ জানতে পারলেন, এবং আপনাদের উচ্চারণের কিছু ত্রুটিও দূর হলো, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন, আর এই ধরনের ভিডিও যদি আপনাদের সত্যিই পছন্দ হয়ে থাকে বা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।